বেলা তিনি ঘন্টায় এসে বলতেছে গতকালকে মাগরিবের পরে তোমরা টাকরায় বসো নাই, কোথায় ছিলা? টাকরা মানে ক্লাস থেকে হুজুর যাওয়ার পরে যে বাকি সময়টা ছাত্ররা বসে ওটাকে মুজাকারা পড়বে আবার যে হুজুর কি পড়াইলেন। এক ছাত্র দাঁড়িয়ে বলে, হুজুর পাশে ছিল কাশিমার বক্ত, ঢাকা থেকে একজন বক্তা এসেছিল, খুব সুন্দর চমৎকার আলোচনা করে বিদায় আমরা সেখানে তার নাম শুনে গিয়েছিলাম। হুজুর বলতেছেন ঠিক আছে, ভালো কথা, সুন্দর আলোচনা করে, বলো দেখি বক্তা সাহেব কি বিষয় নিয়ে আলোচনা করেছে। ছাত্রর হাতে কিতাব, বলতেছিল হুজুর এত সুন্দর কণ্ঠ, মনে হচ্ছে যেন ভেস থেকে এসেছে, আল্লাহ কুদরতি খেলা। হুজুর বলতেছিলেন যে দেখো, আমি কণ্ঠ আর কাটানো হাসানো বাঁধানো এগুলো শুনি নাই, শুনতে চাই নাই, আমি শুনতে চেয়েছি তুমি যে ক্লাসে ছিলে না, টাকরায় ছিলে না, তুমি যে বক্তার ওয়াজ নসিহত শুনতে গেলে, বলো দেখি কি বিষয় নিয়ে এসে আলোচনা করেছে, এটা তুমি আর এখন আমাকে শোনাও। ছাত্র বলতেছিল হুজুর যে বিষয়টা নিয়ে কথা বলছে এই বিষয়টা তো আমার খেয়াল নাই। এর মানে 2-3 ঘন্টা ধরে আলোচনা শুনলো অশ্ল ময়দানে, কিন্তু সেই খেয়াল রাখতে পারলো না। এর কারণই হচ্ছে, এর দ্বারা ফায়দাই হচ্ছে এটাই যে পরবর্তীতে 5,000 কেন 10,000 কেন 20,000 স্থানে যদি প্রতিনিয়ত যদি ওয়াজ মাহফিল শুনি আমরা, আর যদি ওই গানটি না শুনি, দিনের গানটা না দিয়ে যদি না শুনি, শুধু এখান থেকে সুর শুনলাম, এখান থেকে বের করে দিলাম, ভাইরাল বক্তা আসলো, জুড়ে বসলাম, এটা শুধু আমার কানের আওয়াজ হবে, কানের মজা হবে, স্বাদ হবে, আমার অন্তরের খোরাক হবে না। যার কারণে আজকে প্রতিনিয়ত 6,000 স্থানে মাহফিল হচ্ছে, আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই এই কারণেই যে শুধু ভাইরাল বুঝি, শুধু সুর বুঝি, সুরের জন্য ওখানে যাচ্ছি, যার কারণে অন্তর আমার পরিষ্কার হচ্ছে না। জোরে বলুন ঠিক না? তাহলে যে কোনো স্থানে ওয়াজ মাহফিল হোক, ছোটখাটো জালসা হোক, জুমার প্রতীক সাহেব কথাগুলো বলুন, দিনের কানটা দিয়ে যদি শুনতে পারি, সুর টুর এগুলো আল্লাহ ওয়াজের প্রতি একটা দান, কারণ আমি কারো নাই, কেউ দিতে পারে কেউ দিতে পারে না, তবে এই লক্ষ্যে নয়, বরং আমার লক্ষ্যটা থাকবে যে উলামায়ে কেরাম কি কথাগুলো বলে এগুলোর উপরে আমি আমল করব। যদি করতে পারছি আমার সাথে একটু মুজাকারা করতে হবে। বলুন আবার হাবিব সুন্নাহ নুরানী একাডেমি মাদ্রাসায় কিসের আওয়াজ হবে? কোরআনের আওয়াজ। আপনারা কি ভয় পাচ্ছেন ভাই? কারণ একসময় আপনারা এই যে মঞ্চে বসে কোরআনের কথা বলতেও ভয় পেতেন, শুনতেও ভয় পেতেন, এমন একটা সময় ছিল না? আরে আমি যখন জানি নীলফামারী এই আশেপাশের এলাকাগুলো মানুষ একসময় বিগত কিছুদিন আগে এর কারণ হলো ওই অন্তরের ভিতরে কুফরি ঢুকেছে, ঈমান না থাকার জন্য কোরআনের আওয়াজকে বলতে ভয় পায়, কোরআনের আওয়াজ শুনতে ভয় পায়, এটাই হচ্ছে প্রমাণ। করে বলে ঠিক কিনা? আপনাদের কি কোনো ভয় আছে না? তাহলে একটু আওয়াজ জোরে আওয়াজ দিতে বলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি বলবেন না আল্লাহুম্মা আমিন। এটা বললাম কেন ভাই? কষ্ট দিয়ে না, কারণ বহু জায়গায় যাই, ঘুরি, দেখি ওই সবাই যে আসছে, এই যে মোবাইলটা দিয়ে শীতের ভিতরে বসে আছে, বসতে 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 কেউ বাজার খায়, কেউ গাছ করে, কেউ শরীর দিকে লক্ষ্য করে, কিন্তু আলোচনা করতে পারবো সেদিকে নাই। তো বলছিলাম যে তাকবীর, আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম নেওয়া, ঈমানদার যখন শুনে বলে তখন তার ঈমানি জজবা আরো বেড়ে যায়। ঠিক না? চল ভাই চল চল আল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যে মুমিনদের সামনে যখন কোরআনের আওয়াজ হবে, যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর রাসূলের নাম যখন নেওয়া হবে, তাদের অন্তর কম্পন শুরু হয়ে যায়, বরঞ্চ ঈমানি জজ্বা, ঈমানি হালত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সকলে ঈমানদার, ঠিক না? জোরে বলুন। তাহলে ঈমানদারদের দাবি হবে আল্লাহর রাসূলের নাম নিতে কখনো ভয় পায় না। প্রিয় বন্ধু, চলুন হাবিব সুন্নাহ একাডেমি নুরানী মাদ্রাসায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আওয়াজ হবে কোরআনের। আওয়াজ হবে কিসের ভাই? কোরআনের। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ইরশাদ করে গেলেন, যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে কোরআনের আওয়াজ হবে ততদূর পর্যন্ত যাবে, ওখানে রহমতের ফেরেশতা নাযিল করবেন কে? আল্লাহ। সেখানে রহমতের ফেরেশতা নাযিল হবে। তো নুরানি হাবিব সুন্নাহ নুরানি একাডেমি মাদ্রাসায় আপনারা এই প্রমাণ দিচ্ছেন, আপনারা বলছেন এখানে ঢোল তবলার আওয়াজ হবে না, হবে কিসের? কোরআনের। তাহলে আপনাদের এলাকার ভিতরে কোরআনের আওয়াজ হবে, হচ্ছে, এটা আমরা চাই ইনশাআল্লাহ। আপনাদের আমাদের এই আশেপাশে অনেক মাদ্রাসা আছে, যে মাদ্রাসাতে খুব পর্যন্ত বসেছিলাম, বড় একটা মাদ্রাসা, মডার্ন শাস্ত্রে এখানে গিয়েছিলাম, তো বড় ভালো মাদ্রাসা, সেখানে বড় বড় কিতাব পড়ানো হয়, কোরআনের তাফসীর পড়ানো হয়। তো সেখানে রহমতের ফেরেশতা নাযিল হয়, এখানে হবে, আশেপাশে হবে। আমাদের বাপ-দাদারা শুয়ে আছে কবর দেশে, তারা রহমতের ফেরেশতা নাযিল হওয়া মানে তাদের কবরে গজবের ফেরেশতা থাকতে পারবে। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহর নবী বলে গেলেন, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আল্লাহর নবী বলেন, اقرأوا القرآن, তোমরা কোরআন কারিমুল্লাহ পড়ো। কেননা কোরআন পড়লে কি হবে, পড়ালে কি হবে? ফাইনাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কোরআন আসবে শাফিআন লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআন পড়েছিল, কোরআন পড়ানোর জন্য সহযোগিতা করেছিল, কোরআন পড়ানোর জন্য, কোরআন মাদ্রাসা পরিচালনা করার জন্য যে বুদ্ধি দিয়েছিল, সময় দিয়েছিল, অর্থ করে দিয়েছিল, ওই ব্যক্তির কাছে কোরআন, সেই কোরআন ওই ব্যক্তিকে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কেমন কথা হাদিসে ভিতরে আছে, আল্লাহর নবী বলেন কোরআন কারিমুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে, কোন ব্যক্তি? যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে অসহায় থাকবে, যেই ব্যক্তি হাবিব সুন্নাহ নুরানি মাদ্রাসা গড়ার জন্য দিন ইসলামী মেহনত করেছিল, ওলামায়ে কেরামদেরকে পরামর্শ দিয়ে এইভাবে সুন্দরভাবে মাদ্রাসাটা করেন। শুধুমাত্র এখানে তো নয়, কোরআন কারিমুল্লাহ তেলাওয়াত হবে, ওই জায়গায় বসে বন্ধুগণ আমার ওলামায়ে কেরামদেরকে আর্থিক সহযোগিতাও করেছিল। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যদি অসহায় থাকে, ওই ব্যক্তি যদি এমন অবস্থায় থাকে, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই, আল্লাহর নবী বলেন এই ব্যক্তির কাছেও কোরআন কারিমুল্লাহ কি বলবে, হাল তা'রিফুনি। বন্ধুগণ আমার, কোরআন কারিমুল্লাহ হুজুরদের একজন আল্লাহর আকৃতি ধারণ করবে। এই কোরআন কারিমুল্লাহ আর এইভাবে কি আপনার সুপারিশ করবে এমনটা নয়। আপনি যখন কিয়ামতের ময়দানে বড় পেরেশানি থাকবেন, আমি যখন পেরেশানিতে থাকবো, ওহে বন্ধুগণ আমার, কিয়ামতের আলোচনা আপনার বারবার শুনেছেন আর বারবার শুনেন। যে মুহূর্তে সূর্যটা, যেই সূর্যটা কোটি কোটি মাইল পরে আছে, বন্ধুগণ আমার, কৃষক যখন জমিতে কাজ করে, চৈত্র মাসে জমিতে করে ছাতা না রেখে চলতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে হাদিসের ভিতরে আছে, ওই সূর্যের মুখগুলো ঘুরে আমার মাথার এক দিগটায় এক মুঠ উপরে আসবে, মাথার মধ্যে টকটক টকটক করে উঠতে থাকবে। কিন্তু ওই মুহূর্তে এমন একজন ব্যক্তি গিয়ে যদি বলে, তোমাকে আমি জান্নাতে পৌঁছে দেব, তুমি টেনশন করো না। বন্ধুগণ আমার, বলেন তো দেখি আনন্দের আর কোন সীমা থাকবে কিনা? মানুষ ওই মুহূর্তে ছোটাছুটি করতেছে, ছেলে বাপ থেকে, বাপ ছেলে থেকে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, কেউ কেউ কাছে যাবে না, সবাই দৌড়াবে আর দৌড়ে। আর ওই মুহূর্তে একজন যদি গিয়ে বলে, ভাই চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, শুধু সাথে আছি এমনটা নয়, তোমাকে যতক্ষণ পর্যন্ত সুপারিশ না করে জান্নাতে না নিয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলুন না। বন্ধুগণ আমার, সেটা আমার কি থাকবে? দূরের কোন জিনিসটা আমার খুব পরিচিত জিনিস, যেই কোরআন কারিমুল্লাহ হাদিস সুন্নাহ এই একাডেমি মাদ্রাসায় পড়ানো হবে, এটাই নাম হচ্ছে আল কোরআন। এটার নাম কি? আল কোরআন। কোরআন কি বলবে? হাল তা'রিফুনি, আমাকে কি তুমি চেনো? আমি যথেষ্ট